শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও ভবিষ্যৎ জীবন গড়ার দিক নির্দেশনা দেয়া সহ নানা আয়োজনে কুমিল্লার দেবিদ্বারে অনুষ্ঠিত হয়েছে 3 দিনের ব্যতিক্রমী স্টুডেন্ট ফেস্ট। জাহাঙ্গীর আলম ইমরুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো কুমিল্লার দেবিদ্বারে রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে 3 দিনের স্টুডেন্ট ফেস্ট। গেল 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যতিক্রমী এই উৎসবে বই মেলা, সায়েন্স ফেস্ট, ক্যারিয়ার গাইডলাইন, উদ্যোক্তা মেলা, গুণীজন সংবর্ধনা সহ ছিল নানা ইভেন্ট। আমরা এই সিটিটি তৈরি করেছি আমাদের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে। ভালো উপভোগ করছি এবং জুলাইয়ের যে বিপ্লব সেটা আমাদের সবার মধ্যেই আছে। অনেক কিছু আবিষ্কার করতে পেরেছি এবং আমরাও তো একটা জুলাই বিপ্লবের সম্পর্কে এনেছি। দেশের খ্যাতনামা কন্টেন্ট ক্রিয়েটর ও মোটিভেশনাল স্পিকারদের প্রেরণাদায়ক বক্তব্য ছিল উৎসবের অন্যতম আকর্ষণ। আপনার লক্ষ্য সেটা হচ্ছে রাইট লক্ষ্য, আপনি একজন ভালো মানুষ, আপনি একজন গুড হিউম্যান বিং। এখানে যদি আপনাকে কেউ নষ্ট করতে চায়, করাপ্টেড করতে চায়, ভুল পথে নিয়ে যেতে চায়, সেখানে আপনি এত মজবুত হবেন যে ওই মানুষটাকেও ভালো পথে নিয়ে আসবেন। জুলাই আন্দোলনের ছবির পাশাপাশি ফেস্টে অংশ নেয়া 39টি স্টলে প্রদর্শিত হয় বিষয়ভিত্তিক বিভিন্ন বই। এছাড়াও ছিল মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তির তথ্য সহায়তা বুথ। এই ব্যতিক্রমী মেলায় সর্বপ্রথম আমি দেখছি, বুঝছেন, খুব ভালো লাগতেছে। এই আয়োজন আরো সামনের দিকে আরো এগিয়ে যাক। আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক মেলা দেখেছি আমার এই জীবনে। এটি একটি ব্যতিক্রমধর্মী একটা শিক্ষামূলক মেলা। শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও ভবিষ্যৎ জীবন গড়ার দিক নির্দেশনা দেওয়াই ফেস্টের উদ্দেশ্য বলেন ফেস্টের আয়োজক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিশ্ব ব্যবস্থায় আমাদের নিজের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে সুনিশ্চিত করতে হলে বিজ্ঞানের সাথে, পড়াশোনার সাথে, বই পড়ার সাথে এবং প্রযুক্তির সাথে আমাদের ওতপ্রোতভাবে আমাদের মিথস্ক্রিয়া প্রয়োজন। সেটির জন্য আমরা এই যে শিক্ষার্থীদের সম্পৃক্ততার জন্যই আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা তাদেরকে যুক্ত করছি। দেশের সর্বত্র এ ধরনের ফেস্ট আয়োজন করা হবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী, অভিভাবক সহ সকলের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। 5 দফা দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গত রোববার থেকে কর্মবিরতিতে যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আন্দোলনকারী শিক্ষার্থী এবং চিকিৎসকরা বলেন, শেখ হাসিনা সরকার ম্যাটসদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু করেছে, যা ছিল সম্পূর্ণ বেআইনি ও আত্মঘাতী।